আজকে 12টা থেকে তো ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ঝুম বৃষ্টি শুরু হওয়ার এক পর্যায়ে এখানে নাকি একটা বিকট আওয়াজ হয়েছিল। বিকট আওয়াজ হওয়ার পর নাকি মানুষজন বলতেছে এখানে কোথাও নাকি ঝগড়া হয়েছে। পরে এক পর্যায়ে দেখতেছে একটা বড় মেহেরি গুনিগুলা গাছ আছে, ওইগুলা দশে যেটা কর বাড়িতে বসে জানে হামিদের বাড়ি থেকে সবাই কোন হামিদ এটা কেউ বলতেছে না। পরে দেখতেছে এটা আমার বাড়িতে, আমার বড় বোনের বাসা ছিল এখানে। একটা 30-এর দিকে এসে মাটি চাপা পড়ার পর তাকে একটু আংশিক দেখা গিয়েছিল। আমার জিজু ছিল ঘুমন্ত অবস্থায়, জিজুকে কুমড়োদি পেয়েছিল এবং 30 থেকে 35 মিনিট পরে উদ্ধার করেছিল। এবং উদ্ধার করার পর আমার জিজুকে কক্সবাজার সদর হাসপাতালে এখন অ্যাডমিট করানো হয়েছে এবং আমার বোন মৃত্যুবরণ করেছে। আসলে এখানকার হচ্ছে যে এখানে যারা সিপিবির ভলেন্টিয়াররা বলে না, এখানে সরকার থেকে কোনো প্রকার এই দরিয়ানগরে বড়চড়া দরিয়ানগরে কোনো প্রকার মাইকিং করা হয় নাই। এখানে তো বৃষ্টিপাত হচ্ছে অনেক দিন ধরে, 2-1 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। মাটি চাপা পড়ে অনেকে মারা গেছে। তবে কিন্তু কক্সবাজার এমন একটা এরিয়া, এটা হচ্ছে লোকাল এরিয়া। এখানে একটা ইউনিভার্সিটিও আছে। এখানে জনসংখ্যা প্রায় 12 থেকে 14 হাজারের অধিক আছে। তবে এখানে গত 2 থেকে 3 দিন ধরে এখানে কোনো প্রকার মাইকিং করানো হয় নাই। মানে নরম হয়েছে বৃষ্টিতে, ভালো জায়গা ভাঙ্গে মানে গাছ গোছালা ওগুলা উপরে বড় বড় গাছ আছে, ওগুলার জন্য মেঘি কাটতে পারছে না। তাহলে এখন ঘরের মধ্যে মানে পাহাড়টা আসছে ঘরের মধ্যে পড়ছে, বুঝছেন। আর এখানে তো আর মানে বেশিক্ষণ ঝুঁকিবান হয়েছে যে ফরেস্টার মানা করে গাছ এটা কাটো না ওইটা কাটো না, ওরকম করলে তো এরা ভয়েতে কিচ্ছু করে না। আর ভালো জায়গা তো মাটি ভিজলে পাহাড় ভাঙে যায়।